আজকের এই ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে আমার শাশুড়ি মা আমার জন্য দেশি মুরগির মাংস রান্না করেছে। আসলে অনেক দিন ধরেই বলছিল আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমারই টাইম হচ্ছিল না। হ্যাঁ, তোমরা কিছু ভুল শোনোনি, এতদিন ধরে তোমরা দেখতে যে অর্পিতাকে আমার মা নিমন্ত্রণ করে খাওয়াতো, মাংস খাওয়াতো, অনেক কিছু খাওয়াতো, কিন্তু আজকে আমি অর্পিতার মায়ের হাতের রান্না খাবো। তোমরা যারা যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখো তারা তো জানো যে অর্পিতার বাড়ি কামারহাটি, মানে কামারহাটি ওর মা বাবা থাকে, আর ওর গ্রামের বাড়ি হচ্ছে আমাদের চণ্ডীপুরে। আমাদের মসলান্দেপুর থেকে কামারহাটি আসতে পুরো পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা লাগে। মানে বুঝতে পারছো, আগে যখন অর্পিতা এখানে থাকতো তখন ওর সাথে আমার দেখা করতে আসতে আমার কতটা সময় নিয়ে আসতে হতো। আর দেখো এসেছি আর একটু খচিয়ে দিয়েছি বলে আমার উপর কেমন রাগ করছে। আমি আবার ক্যামেরা মুখের সামনে নিয়ে যাচ্ছি, তাও আমার উপর রাগ করছে। এখন তোমরা ভাবছো যে আমার শাশুড়ি মা কোথায়। আসলে ব্যাপারটা হয়েছিল কি, আমি না বাড়ির থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো আমার, তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর অর্পিতার মা এখানে একটা ইএসআই হসপিটাল আছে, তো সেখানে ওর মা একটু কাজ করে, তো সেখানে উনি ডিউটি দিতে গেছে বলে আমার সাথে দেখা হয়নি। তবে আমি খাওয়া দাওয়া করবো আর সমস্ত কিছু তোমাদেরকে জানাবো যে শাশুড়ি মায়ের হাতের রান্না কেমন খেতে হয়েছে বা কি হয়েছে। এদিকে অর্পিতা বলেছিল যে ও বাড়ির ভাত খাবে না, ও বিরিয়ানি খাবে, তাই আমি ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আর এই বিরিয়ানিটা আমি কামারহাটির থেকেই নিয়েছি। কামারহাটিতে মাত্র 60 টাকায় এটা যেটা দেখছো তোমরা হাফ প্লেট বিরিয়ানি অনেকটা দেয়। আমি যখন আগে আসতাম না, আমি আর অর্পিতা এই দোকানেই বিরিয়ানি খেতাম। আসলে এটা কোনো প্রপার রেস্টুরেন্টের বিরিয়ানি না, এটা হলো নর্মাল একটা ধাবার বিরিয়ানি, যেই ধাবায় ভাত ডাল দিয়ে শুরু করে মানে সমস্ত কিছু পাওয়া যায়। তো দেখো 2টো মাংস 2টো আলু, মানে 60 টাকায় ভাই এত কিছু দিয়েছে। অর্পিতার তো একদম পুরো লাক খুলে গেছে। এদিকে আমার শাশুড়ি মা আমার জন্য পটল ভাপা করেছিল। এই পটল ভাপাটা আমার বাড়িতে খুবই ফেভারিট, মানে পটলের সিজন আসলে আমার মা ডেলি এই আইটেমটা করবে, আর আমার একদম পছন্দের একটা আইটেম। এদিকে অর্পিতা খাচ্ছে বিরিয়ানি আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে শুধু খচাচ্ছে, আমি ওকে খচাচ্ছি। ও আমাকে ফোন করে বলছে কি এনেছে তোমার মা, খাসি? তো দেশি মুরগি ভালো না খাসি ভালো? ও মা আনছে তাই দেশি মুরগি ভালো। আসলে ব্যাপারটা হয়েছিল কি, আমি প্রথমে জানতাম না যে দেশি মুরগি এনেছে, আমি ভেবেছিলাম নর্মাল মানে পোলট্রির মুরগি যেটা হয় সেটাই এনেছে। তো অর্পিতাকে যখন ফোন করলাম, অর্পিতা বলছে তাড়াতাড়ি আসো। তো আমি বললাম যে কিসের মাংস এনেছে, তো ও বলছে যে কিসের মাংস আনবে, আমি বলছি খাসির মাংস এনেছে, ও বলছে না দেশি মুরগির মাংস এনেছে। মানে দেখেছো কতটা ভালোবাসা আমার প্রতি। এখন তোমরা অনেকে বলবে যে হ্যাঁ এখন ছেলে ইনকাম করছে বলে ভালোবাসছে বা অনেক কিছু, তো দেখো একটা ছেলে মানে বেকার থাকলে কেউ তাকে ভালোবাসে না, ছেলে তো আর মেয়ে হয় না, ছেলে ছেলেই হয়। ছেলেরা যখন ইনকাম করবে তখনই ছেলেরা ভালো, এছাড়া ছেলেরা ভালো হয় না, এটাই সমাজের নিয়ম। আর এখন তোমরা ভাবছো যে আমি এত খুশিভাবে কেন বলছি কথাটা, দেখো ছেলে ভাই সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। কষ্টে থাকলেও মুখে হাসি রাখতে হয়, আর নর্মালে থাকলেও তো হাসি রাখতেই হয় মুখে। মানে আমাদের সবসময় হাসতেই হয়, সবার সামনে দেখাতে হয় যে আমরা ভালো আছি, কিন্তু ভিতরে আমরা কিরকম আছি সেটা শুধু আমরাই জানি। ছেলেদের এটাই ধর্ম, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। আর এবার আসি মানে মাংসটার দিকে। মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। অর্পিতা বলছিল নাকি একটু ঝাল একটু নুন বেশি হয়েছে, কিন্তু আমি যখন আমি প্রথমে লেবুটা দিয়ে খেয়েছি, তো মানে লেবুটা মাখিয়ে খেয়েছি আর কি, আমার ওই সব কিচ্ছু মনে হয়নি, আমার একদম পারফেক্ট লেগেছে মাংস। আর মানে দেশি মুরগি যেমন হয় পুরো সেমনই খেতে, দারুণ রান্না করেছিল আমার শাশুড়ি মা। তবে সত্যি কথা বলতে আমি হয়তো আমার এই 20 থেকে 21 বছরের লাইফে মানে গোনাগুনতি কয়েকবার দেশি মুরগির মাংস খেয়েছি, কারণ আমি খুব বেশি একটা দেশি মুরগির মাংস ছোটোবেলার থেকে খাইনি। এই নিয়ে হয়তো 5 কি 6 বার আমি দেশি মুরগির মাংস খেয়েছি। আর অর্পিতাকে দেখো এদিকে বিরিয়ানি এনে দিয়েছি, তাও ওর হয়নি, আমার মাংসটার উপরই ভাগ বসাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। শাশুড়ি মায়ের হাতের মাংসটা মানে দেশি মুরগির মাংসটা হেভি হয়েছে। আর ওকে দেখো চুলটা কালার, ওকে তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে চুলটা কালার করেছে। কেমন লাগছে একটু কমেন্টে জানিও কিন্তু, আর আমার এই চুলটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে। তবে আমি কিন্তু ইচ্ছা করে এটা করিনি, জাস্ট দোকানে গেছি, বলেছি তোমার যেরকম ইচ্ছা কেটে দাও, কেটে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। খাওয়া দাওয়া করে আমরা সোজা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এর পরের দিনই ছিল একটা ইউটিউবের ক্রিয়েটার কালেকটিভ মিটআপের মানে ইভেন্ট ছিল, তো সেই কারণে আমরা বেরিয়েছি যে একটু কেনাকাটা করব, সেখানে যাব, তো জামা প্যান্ট কিনবো। তো এখন আমরা যাব ধর্মতলা এসপ্ল্যানেটে। আর এখানে মানে অর্পিতাদের এখান থেকে কামারহাটি থেকে সব থেকে কাছে হলো বড়নগর আসলাম আমরা অটো করে, এখান থেকে মেট্রো করে আমরা সোজা যাব, একদম এসপ্ল্যানেট নামবো, আর সেখানে গিয়ে কেনাকাটা করব, সমস্ত কিছুই করব। এখন আমরা চলে এসেছি বড়নগর মেট্রো স্টেশন, আর এখান থেকে সোজা যাবো এসপ্ল্যানেট। ওর লজ্জা লাগছে,
বলছে এত লোকের মাঝখানে তুমি ভিডিও করছো। ঠিক আছে চলো, টিকিট কেটে অনেক দিন পর না ব্লগ করছি এরকম রাস্তায় বেরিয়ে, ঠিক আছে। মানে তবে নার্ভাস লাগছে না, যেটা নার্ভাস লাগতো আগে, অনেক আগে, সেই নার্ভাসটা আর লাগছে না। চলো যাই, টিকিট কেটে সোজা এসপ্ল্যানেড গিয়ে একটু কেনাকাটা করব। খাওয়া খাচ্ছে, ওর এত গরম লেগে গেছে। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ওই দেখো পিছনে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে, মানে আমি এসপ্ল্যানেডের টিকিট কেটেছি, টিকিট কাটার পর আমাকে বলছে যে এখন জুডিওতে যাবে, ঠিক আছে। আর জুডিও হচ্ছে রবীন্দ্র সদনে। তো এবার বললো যে আমি কি করব। কত সুখে শান্তিতে দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা নেই মনে, আর শুধু আমাদের ছেলেদের চিন্তা দেয়। কিছুক্ষণ পর মেট্রো আসলো, আর মেট্রোতে অনেকক্ষণ ধরে বসে ওকে মানালাম যে দেখো যেও না, এখন জুডিওতে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে, আমরা এসপ্ল্যানেড যাই, এসপ্ল্যানেডে অনেক কম দামে ভালো ভালো জিনিস পেয়ে যাব। তো সেই কারণে অনেক কষ্ট করে ওকে মানিয়ে নিয়ে আমি ফাইনালি নিয়ে চলে এসেছি এসপ্ল্যানেডে। আমাদের আসতে একটু বেশি দেরি হয়ে গেছিলো, আজকে বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে। আর এদিকে তো এসপ্ল্যানেডে প্রচুর ভিড়। তবে একটা দোকানে অর্পিতার একটা প্যান্ট পছন্দ হয়েছে, আর এই প্যান্টটা ও নিল, কিন্তু বাড়িতে গিয়ে আর এই প্যান্টটা হয়নি, ঠিক আছে। এই প্যান্টটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, কিন্তু বাড়িতে গিয়ে আর হয়নি। আমি এই প্রথমবার এসপ্ল্যানেড এসে আমার কিচ্ছু ভাল লাগছিল না, মানে সব একই দোকানে একই সব জামা প্যান্ট, মানে প্রত্যেকটা দোকানে একই জামা প্যান্ট, আমার কিচ্ছু ভাল লাগছিল না, কোনো কালেকশন আমার ভাল লাগছিল না। আর অর্পিতার যেই প্যান্টটা অর্পিতার হয়নি, ওই প্যান্টটার সাইজ ছিল 28। তো তোমাদের যাদের 28 সাইজ আর ওই প্যান্টটা দেখে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের প্যান্টটা গিভঅ্যাওয়ে করে দেবো, বা তোমরা আমার কাছ থেকে কিনেও নিতে পারো। তো আমার তো পছন্দ হয়নি। তারপরে আমরা চলেছিলাম, খিদে পাচ্ছিল বলে চলেছিলাম ফুচকা খেতে। ফুচকা খেলাম, অর্পিতা খেলো পাপড়ি চাট। তারপর আমরা একটু সামনে গিয়ে সোজা একদম ট্রেন্ডসে ঢুকে গেলাম, কারণ আমার ভাই বাইরে কোনো কালেকশন পছন্দ হচ্ছিল না। তো ট্রেন্ডসে এসে আমি দুটো শার্ট পছন্দ হয়েছিল, এই দুটো শার্ট নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গেছিলাম। আর এই শার্টটা প্রথমে পরলাম, দেখলাম বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু মানে কেমন যেন একটা ফিকা ফিকা লাগছিল। তো তারপরে আমি সেকেন্ড শার্টটা ট্রাই করলাম, আর এই শার্টটা আমার বেশ ভালো লাগলো। যেমন ভালো লেগেছে তেমন দামটাও সেরকমই ছিল, কিন্তু আমি ওই দিকে আর তাকাইনি, আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি। তারপরে এসেছিলাম অর্পিতা জুতো নেবে, তাই তো অর্পিতা দুটো বুট পছন্দ করলো, আর এইদিকে যে একটু হালকা গ্রে কালারের বুটটা ছিল, এইটা আমি অর্পিতাকে আর কি নিতে বললাম। তো অর্পিতা তো সাদা কালার এটা পছন্দ ছিল, কিন্তু আমার রিকোয়েস্টে ওকে এটাই নিতে হলো। তারপরে আমিও একটা জুতো পছন্দ করেছিলাম, আর অর্পিতা বললো তুমি এই জুতোটা নিয়ে নাও, তোমাকে খুব ভালো লাগবে দেখতে, মানে খুব ভালো লাগছে। তো ভাবলাম যে ভালো লাগছে যখন তাহলে নিয়েই নিই, তো নিয়ে নিলাম জুতোটা। আর তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু।